الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وحبيبنا وبشيرنا ونذيرنا وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانيك هو الأبتر الحمد لله ثم الحمد لله আজ 8/5/2026 তারিখে জুমার দিবস ফজর নামাজ আদায় করার পরক্ষণে সেই মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের অনেক কৃপা এহসান দয়ায় আমরা দারুল আমাল একাডেমি কোরআনে কারীমের তাফসীরের ক্লাসে পবিত্র কোরআনে কারীমের ব্যাখ্যা, পবিত্র কোরআনে কারীমের পেগাম, পবিত্র কোরআনে কারীমের মেসেজ, পবিত্র কোরআনে কারীমের বার্তাকে শ্রবণ করার জন্য একত্রিত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একত্রিত করেছেন এ তানারই বিশেষ আমাদের প্রতি এহসান দয়া ও কৃপায়। তো তাই সেই মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করে আমরা প্রত্যেকে অন্তরের অন্তরস্থল থেকে একই বাক্যে, একই আওয়াজে, একই সুরে, একই ধ্বনিতে তানার শুকরিয়া জ্ঞাপন করে প্রত্যেকে আমরা বলি আলহামদুলিল্লাহ। প্রত্যেকে আমরা বলেছি আলহামদুলিল্লাহ, বলা হয়েছে জি। তো আজ আমরা যে সমবেত হয়েছি, আজকেকার তাফসীর কোরআনে কারীমের যে ব্যাখ্যা আমরা শ্রবণ করব, গত জুমার পূর্বে জুমা যেটি আমাদের থেকে বিদায় নিয়েছেন, যে জুমায় আমরা পবিত্র কোরআনে কারীমের 91 নম্বর সূরা, সূরার নাম ছিল আশ-শামস, যে সূরার ব্যাখ্যা ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها। আমরা এই 10টি আয়াতের তাফসীর ব্যাখ্যাকে শ্রবণ করেছিলাম এবং এই পবিত্র কোরআনে কারীমের এই 91 নম্বর সূরা, সূরা আশ-শামসের 15টি আয়াত ছিল। আপনারা 10টি আয়াতের ব্যাখ্যা ও তাফসীরকে শ্রবণ করেছেন। 5টি আয়াতের তাফসীর এবং ব্যাখ্যা বাকি রয়েছেন, আপনারা শ্রবণ করবেন।
এবং সেই 10টি আয়াতের ব্যাখ্যা ও তফসিরের পরক্ষণে আমি চলে যাব আজকেকার জুমায়, আজকেকার এই দারুল আমাল একাডেমির ক্লাসে, পবিত্র কোরআনে কারীমের তফসির ও ব্যাখ্যার ক্লাসে আপনারা আজ শ্রবণ করবেন। কোন এক ভাই আপনাদের মধ্যে কমেন্ট করেছিলেন, আমাকে অবগত করিয়েছিলেন, আমার কাছ থেকে জানতে চেয়েছিলেন যে মুফতি সাহেব, ঈদুল আজহা, পবিত্র কুরবানি সম্পর্কিত আপনার একটি পেগাম, আপনার একটি বক্তব্য শ্রবণ করতে চাই। তো আজ প্রথম আপনাদের যে 5টি আয়াতের তফসির বাকি আছে, সেই 5টি আয়াতের তফসিরকে আমি সমাপ্ত করার পরক্ষণে কুরবানি সংক্রান্ত, কুরবানির পশু সংক্রান্ত বলুন, কুরবানি কাহাদের উপরে ওয়াজিব বলুন, বা কুরবানি সম্পর্কিত কিছু মাসলা মাসাইল আপনাদেরকে অবগত করানোর চেষ্টা করব। এবং পবিত্র এই কুরবানি, এ কুরবানি, এ কোন আমাল এবং কোথা থেকে আসছে এবং এর আসল রহস্য কি লুকিয়ে রয়েছেন, সেই জিনিসটি আপনাদের সম্মুখে তুলে ধরবো। আপনারা অধিক আগ্রহে মনোযোগীর সহিত পবিত্র কোরআনে কারীমের আয়াতসমূহে তফসির শ্রবণ করার পরক্ষণে এই আয়াতের ব্যাখ্যা পরক্ষণে আমরা কোরবানি সংক্রান্তে কিছু জানব। এবং কারোর কোনো রকম প্রশ্ন থাকলে তিনি প্রশ্ন করবেন, যথাসাধ্য আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ। তো আমরা যে আয়াতের কয়েকটি আয়াত বাকি রয়েছে, সেই আয়াতকে আমরা প্রথম তেলাওয়াত শ্রবণ করি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها. আলহামদুলিল্লাহ। সূরা শামসের কয়েকটি আয়াত সমূহের ব্যাখ্যা বাকি ছিলেন, তফসির বাকি ছিলেন। সেই 5টি আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। সেই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন সমগ্র বিশ্ব জাহানকে কি জানাতে চাইছেন, সমগ্র বিশ্ব মানব কি কি পেগাম দিতে চাইছেন, কোরআনে কারীমের এই আয়াত সমূহের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন পূর্বের আয়াতে আল্লাহ রব্বুল আলামিন জানিয়েছিলেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা, যে তোমাদের মধ্যে দুটি শ্রেণীর ব্যক্তির উপরে উল্লেখিত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করিয়াছিলেন, কদ আফলাহা মান যাক্কাহা, यकीनन वो इंसान कामयाबी है जो अपने आप को संवार लिया। তোমাদের মধ্যে ওই ব্যক্তি সাফল্য, কামিয়াব, জয়যুক্ত, লাভবান, যিনি নিজের আত্মাকে পরিশোধ করেছেন, পরিষ্কৃত করেছেন, নিজের আত্মাকে ভালো করেছেন, নিজেকে গুনাহ থেকে নিষ্কৃতি করার জন্য তওবা করেছেন। আর দ্বিতীয় শ্রেণীর ব্যাখ্যা বলেছিলেন, অকদ খাবা মান দাসাগা, वो इंसान खराबी के अंदर मुब्तला है जो अपने कुलूब को, जो अपने बुरी राह को इख्तियार कर ली। ওই ব্যক্তি ধ্বংসশীল হবে যার আত্মাকে পরিষ্কৃত করলো না, সঠিক রাস্তা অবলম্বন করলো না, আল্লাহর দিকে ধাবিত হলো না, আল্লাহর মনোনীত আমালকে করলো না, সে ব্যক্তি ধ্বংসিত হোক।
আল্লাহ রাব্বুল আলামিন এই 10টি আয়াতের পরক্ষণে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها। তো আল্লাহ রব্বুল আলামিন শেষ 5টি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে নাজিল হচ্ছেন, সেই নাজিল হওয়ার পূর্বে কোরআনে কারীমের এই 5টি আয়াত যখন আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেন, এই 5টি কোরআনে কারীম অবতীর্ণ হওয়ার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন এক পাশে মঞ্জর, একটি ওয়াকিয়া, একটি উপন্যাস, একটি ঘটনাকে লুকিত রেখেছেন। আর যে ঘটনাটির পিছনে, যে ঘটনাটির কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই 5টি আয়াতকে কোরআনে কারীমকে অবতীর্ণ করেছেন, সে কেমন ঘটনা ছিল, সে কেমন কিসসা কাহানিয়া হে, আল্লাহ রাব্বুল আলামিন সে ঘটনা কি বয়ান করেছেন, কি সম্পর্কিত ছিল, বহুত মজেদার হে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি ঘটনা এখানে উল্লেখ করেছেন। কোন নবীর নাম বললাম? হযরতে সালেহ। क्या है बेटे सनाउल्लाह? কি নাম বলেছি? হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি সৌন্দর্য ঘটনা এখানে লুকিত রইয়াছেন। হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম ছিল, গোষ্ঠী ছিল, তাদের প্রতিবেশী ছিল, এমন একজন গোষ্ঠী ছিল, এমন একটি কওম ছিল যে কওম আল্লাহকে অস্বীকার করত এবং নবী হজরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পেগামকে অস্বীকার করে চলতো। দুনিয়ার ব্যস্ততা, দুনিয়ার চলমান জীবন যাত্রাকে তাহারা প্রাধান্য দিয়েছিলেন এবং রবকে তারা ভুলে গিয়ে এবং রব স্রষ্টা আল্লাহকে অস্বীকার করতেন যে আল্লাহ বলে কেউ নাই, খালিক বলে কেউ নাই, মালিক বলে কেউ নাই। হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের দারে 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 ঘরে ঘরে মানুষের কাছে এসে বলতেন, এই লোগো, तुम अल्लाह पर ईमान ले आओ, তোমরা এক আল্লাহকে মেনে নাও, এক আল্লাহকে মেনে নাও, এক আল্লাহকে মেনে নাও। কিন্তু হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাम के वो कौम थे जो अल्लाह को मानने के लिए तैयार नहीं थे, यहां तक कि हजरत सालेह को नबी तक के मानने के लिए तैयार नहीं थे। হজরতে আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করতেন, এমনকি হজরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকেও ঈমান ওয়ালা বলে, নবী বলে মেনে নেওয়া তাদের জন্য সহজ নয়। যে আমরা নবী হজরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেনে নিতে পারছি না যে আমাদের মধ্যে একজন নবী। তো আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘটনাটি এখানে উল্লেখ করেছেন। এমতো অবস্থায় যখন গোষ্ঠীর মানবেরা, সমস্ত এলাকাবাসীর মানবেরা একত্রিত হলেন, হয়ে হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে বলছেন, হে সালেহ, যদি তোমার রব যদি সত্য হয়, যদি তোমার খালিক যদি সত্য হয়, যদি তোমার মালিক সত্য হয়, যদি তোমার আল্লাহ সত্য হয়, তো হে হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের এই যে পাহাড় দেখা পাচ্ছ, এই পাহাড়ের ভিতর থেকে একটা উটকে সৃষ্টি করে দেখাও।
কারণ ওই কওম ছিল যারা ওই সময় উট তাহাদের কাছে একটা মনোনীত পশু ছিল, এবং খুবই দিলকাশ এবং অর্থশীল, বা উটের দ্বারা অনেক কিছু শিক্ষা নিয়ে লুকিয়ে থাকে। তো সেই কওমের মানবেরা একত্রিতভাবে প্রশ্ন করলেন, সেই গোষ্ঠী প্রতিবেশীর ব্যক্তিরা একত্রিতভাবে নবী হজরতে सालेह अलैहिस्सलाम के प्रश्न करलेन, हे नबी साले, अगर तुम सच्चे हो तो इस पहाड़ों की चोटी से एक ऊंट को निकल करके दिखाओ। হে হযরতে সালে, তোমার রব যদি সত্য হয়, তুমি যদি সত্য হও, তোমার রবের সৃষ্টিত্ব যদি সঠিক হয়, তো তোমার রবকে বলো এই পাহাড় থেকে একটি উটকে বাহির করে দেখিয়ে দিতে, এই পাহাড়ের মাঝখান থেকে একটি উটকে জন্ম দিয়ে। কি প্রশ্ন আপনারা বুঝতে পারছেন? সম্ভব পাহাড়ের ভিতর থেকে উট বেরিয়ে আসবে? এ সম্ভব? আপনাদের ব্রেন কি বলে? মুফতি সাহেব কেমন ভাবে ওই, আমি যদি বলি এ দেওয়ার হে, ইস দেওয়ার সে এক পরিন্দা নিকালা है, একটা পাখি বেরিয়ে আসুক, একটা উট বেরিয়ে আসুক, সম্ভব? একটা পাহাড় থেকে একটা উট কিভাবে তৈরি হয়ে আসতে পারে, কিভাবে বেরিয়ে আসতে পারে? সেই কম গোষ্ঠীর মানবেরা নবীকে প্রশ্ন করলেন, হে নবী সালে, এই পাহাড় থেকে একটা উটকে বাহির করে দেখাও, তবেই আমরা তোমার ঈমান আনবো, তবেই তোমার রবের প্রতি বিশ্বাস আনবো। तो हजरत साले अलैहिस्सलाम मेरे रब के पास हाथ उठाया और मांगने लगा, या रब्बी, या रब्बी, या रब्बी, হে আমার রব, হে আমার সৃষ্টিকর্তা আল্লাহ। এ কম বুঝছে না, এ গোষ্ঠীর মানবেরা ঈমান আনছে না, এ সমাজ এক আল্লাহকে আল্লাহ বলে মানছে না, আমাকে নবী বলে মানছে না। ইয়া আল্লাহ, আপনি পাহাড় থেকে কোনো উটকে বাহির করে দাও। হে আল্লাহ, আপনি পাহাড়ের পাথর থেকে একটি উট, দেশে চলমান উটকে আপনি উষ্টিকে বাহিরীভূত করে দেন। তো রবের কাছে হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছেন। दुआ अल्लाह रब्बुल आलमीन वो रब है, वो खालिक है, वो मालिक है, वो कहार है, वो अजीज है, वो जब्बार है, वो कादिर है। ও আল্লাহ কত বড় ক্ষমতাবান, তিনি কত মহান, তার ক্ষমতা কাছে কোনো ক্ষমতা নেই, তার রাজত্বের কাছে কোনো রাজত্ব নেই, তার পাওয়ারের কাছে কোনো পাওয়ার নেই, তার বাহুবলের কাছে কোনো বাহুবল নাই। সেই রব হুকুম করলো, এ পাহাড় থেকে সেই একটা উট, সেই পাথরের মাঝখান থেকে একটি উট বাইর হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। পাহাড়ের মাঝখান থেকে একটি উট বেরিয়ে আসলো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন। তো হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে কবুল হতেই আল্লাহ রাব্বুল আলামিনের আদেশমূলক একটি উট বাইরে চলে আসলো। আর সেই উটকে সকলেই দেখছেন, এ তো আশ্চর্যমূলক, এ কেমন ভাবে হতে পারে? এ হযরতে সালেহ ঘুরিয়ে প্রশ্ন করছে, কোন জাদু টাদু শিখেছে? এ কেমন ভাবে হতে পারে পাহাড় থেকে উট বেরিয়ে আসলো? এবং সেই রাখাল এবং সেই গোষ্ঠীর মানবেরা তাহারাও সেই পাহাড়ের কোলে উট চড়াতে আসতো, এবং একটি হাউস মতো ছিল, বা একটু তালাব বা একটি পুকুর মতো ছিল, যেখানে অন্যান্য উট, সেই কম গোষ্ঠীর উটেরা পানি পান করত। আর নবীর উট এখন হজরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উট ওই হাউস বা ওই পুকুরে পানি পান করবে। ওই কওমের গোষ্ঠীরা, ওই বেঈমান, ওই ঈমানহীন, ওই দুশমনানে ঈমান, যারা আল্লাহকে এক বলে মানলো না, যারা নবী সালেহকে নবী বলে মানলো না, তাহারা বিকল্প ভাবলেন ওই নবী যে হযরতে সালেহ, যে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজার মাধ্যম দ্বারায় উটকে বাহিরভূত করেছিলেন, তাহারা উল্টে অস্বীকার করলো। আর হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কওমদেরকে বলল, হে কওম, তোমরা এই আল্লাহর উটকে পানি পান করতে দাও,
কিন্তু সে কম এমন ছিল, এমন গোষ্ঠী ছিল, তারা নবীর কথাকে মেনে নিতে পারল না। তারা আল্লাহর সেই অলৌকিক আশ্চর্য মুজিজা, সেই উটকে অস্বীকার করলো। শেষ পর্যন্ত এমন কি ফাকরু আহা, সেই উটের পায়ের দিক থেকে তারা কেটে দিতে শুরু করলো এবং শেষ পর্যন্ত সেই উটকে মেরে ফেললো। ও কত বড় জালিম ছিল তারা, কত বড় অত্যাচারী ছিল তাহারা। তারা আল্লাহর মুজিজাকে, আল্লাহর অলৌকিককে দেখে এটা করণীয় ছিল যে আল্লাহর প্রতি বিশ্বাস আনয়ন করা, নবী হযরতে সালেহকে মেনে নেওয়া, আল্লাহর কুদরতের উপরে পূর্ণাঙ্গ বিশ্বাস আনয়ন করা। কিন্তু তাহারা এমনটি করেনি। বিকল্প তাহারা সেই নবীকে অস্বীকার করলো, সেই উটকে মেরে ফেললো, আর সেই উটকে পানি পান করতে দিল না। আর না দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই গোষ্ঠীকে এমন আযাব নিযুক্ত করেছিলেন, এমন চিৎকার ভয়ঙ্কর আওয়াজকে দিয়েছিলেন, এমন তাদের উপরে পানি বর্ষণ, আগুনের পানি পাথর বর্ষণ করেছিলেন, এমন ত্রণ দেশ হাওয়া বইয়েছিলেন, সে কম নিষ্পিত হয়ে গিয়েছে। আজ পর্যন্ত জমিনে কোনো ব্যক্তি আর জন্ম নিতে পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন ওই কম, ওই গোষ্ঠীকে এমন ভাবে নিষ্পিত ও নির্যাতিত করে শেষ করেছেন। কথা বুঝে আসছে আপনাদের? আজকেও অনেকজন প্রশ্ন করে, আজও বর্তমানের কিছু জালিম, যারা ইমানহীন, যারা এক আল্লাহকে আল্লাহ, এক আল্লাহ বলে মেনে নিতে পারে না, যারা নবী মোহাম্মদকে মানতে পারছে না, তারা আল্লাহকে অস্বীকার করলো, নবীকে অস্বীকার করলো, তাদেরকে পেগাম দিয়ে দেন, জেনে রাখবেন আল্লাহ ছেড়ে তো দিচ্ছেন, ছাড় তো দিচ্ছেন, ছেড়ে দেবেন না। आज ना है कल तुझे अल्लाह के सामना करना होगा। তোমাকে আজ না হয় কাল তোমার রবের সামনে তোমাকে উত্তর দিতে হবে। তুমি কার অস্বীকার করে যাচ্ছ? वो अल्लाह आज भी जिंदा है, वो अल्लाह आज भी ये दुनिया के इंतजाम को चला रहा है। ये शम्स, ये कमर, ये सूरज, ये सितारे, ये चांद, ये सूर्य, ये नक्षत्र, ये विश्व, ये নদী, ये নালা, ये পশু, ये পাখি, ये জঙ্গল জানোয়ার, সকলকে খাওয়াচ্ছেন, পরাচ্ছেন, চালাচ্ছেন, এ দুনিয়ার পরিকাঠামোকে বাকি রেখেছেন কেবলমাত্র তোমরা যাহাকে রব বলো, गॉड बोलो, मालिक बोलो, भगवान बोलो, वो रब एक है, एक है, एक है। वो अल्लाह एक 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 অদ্বিতীয়। এটা তোমাকে মানতে হবে। আর যদি না মেনে থাকো, যদি সেই রবকে অস্বীকার করে থাকো, তো আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনার দ্বারাই জানিয়েছেন, ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিদামবিহিম ফাসাওফাহা ওয়ালা ইয়াখাফু উকবাহা। হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমদের উপরে, গোষ্ঠীদের উপরে আল্লাহ তাআলার আযাব এমন ভাবে একের পর এক আযাব এসেছিল, তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন, তাদেরকে নিষ্পিত করে দিয়েছিলেন। তো জেনে রেখো, তোমরাও যদি এমন করো, তোমরাও যদি সেই রবকে ভুলে যাও, তোমরাও কে সেই নবীকে যদি অস্বীকার করো, তোমরা সেই আল্লাহর পেগাম, আল্লাহর আহকামকে অস্বীকার করে তোমরাও যদি চলো, তো ওয়ালা ইয়াখাফু উকবাহা, আল্লাহর আযাব এসে যাওয়ার পরক্ষণে क्या होगा या कहीं न्याय नहीं होगा, तुम क्या करोगे कुछ नहीं कर पाओगे। अल्लाह आखिरी अंजाम से डरता नहीं, डरता नहीं, डरता नहीं। वो रब ये दुनिया দেখে ভয় করেন না, হে মানব তোমার পাওয়ার দেখে ভয় করেন না। তিনি তো রব, তিনি তো খালিক, তিনি তো মালিক, তিনি তো গড। যেদিন তোমার আযাব এসে যাবে, যেদিন তোমার করোনা এসে যাবে, আর কেউ বাঁচাতে পারবে না। তোমাকে ওই কবরের দিকে ঠেলা দিয়ে তোমাকে নিক্ষেপ করে দেবে। যেদিন তোমার আমফান ঝড় এসে যাবে, এ পৃথিবীর কত মজবুত বিল্ডিং বালাখানা হোক না কেন, এ তুলোর ন্যায় উড়িয়ে দিতে পারেন সে রব আজও বেঁচে আছেন। যেদিন তোমার হার্ট অ্যাটাক হবে, যেদিন তোমার ব্রেন স্ট্রোক হবে,
যেদিন তোমার বড় কোনো রোগে আক্রান্ত হবে, যেদিন তোমার ক্যান্সার হয়ে যাবে, কে বাঁচাবে? কার কোন পাওয়ার আছে? দুনিয়ার কোন বড় ডাক্তার আছে তাকে বাঁচাবে? বোম্বাই যারা আছেন, টাটা হসপিটাল এর মালিক, আমি শুনেছি পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ডাক্তারকে আনা হয়েছিল, ও टाटा हॉस्पिटल के मालिक को भी बचा नहीं पाया। তা কেউ বাঁচাতে পারেনি যে হাজারো মানবের জানকে বাঁচাচ্ছেন, রোগকে নিষ্কৃতি দিতে পারছেন। तुझे भी एक दिन ये दुनिया को छोड़ना है, तुझे भी एक दिन ये दुनिया को छोड़ना है। ये दुनिया है आनी जानी, ये दुनिया है फानी, ये दुनिया সবাইকে একদিন ছাড়তে হবে। আপনি যতই বেড়ে যান না কেন, আপনার যতই সম্পদের ঘাঁটি বাঁধিয়ে নাও না কেন, তুমি যতই দুনিয়ার রাজত্ব দেখিয়ে যাও না কেন, তোমার ইন্তজার, তোমার অপেক্ষা, তোমার ঘড়ি কোন মুহূর্তে আসবে, কোন মুহূর্তে ডাক আসবে, আর সেই নীরব নিষিদ্ধ কবর তোমাকে আসল বিছানা হবে, আসল ঠিকানা হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে তানার গোষ্ঠীদের, তানার কওমদের যখন এমন ঘটনা ঘটলো, তো আল্লাহ রাব্বুল আলামিন 11 নম্বর আয়াতে থেকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াতকে নাজিল করলেন। কাযযাবাত সামুদ বিতাগওয়াহা ইযিম বাআসা আশকাহা فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها। আল্লাহ রব্বুল আলামিন হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনাটিকে সুন্দরভাবে কোরআনে কারীমের মধ্যে বয়ান করলেন। ও বিশ্বজাহানের মানবেরা, ও দারুল আমাল একাডেমির কোরআন প্রেমিক ভাইরা, রব জানালেন 11 নম্বর আয়াতে সূরা শামসের মধ্যে কাযযাবাত সামুদ বিতাগওয়াহা, শুনে রেখে দাও ওই কওমে সামুদ, ওই হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং কওমে সামুদ, যারা বিতাগওয়াহা নিজেদের অন্যায় অত্যাচারের কারণে যারা মিথ্যা বলে সাব্যস্ত করেছিল, আল্লাহ তাআলার ওই অলৌকিক ঘটনাটিকে, ওই পাহাড় থেকে উটকে আল্লাহ তাআলা সৃষ্টি করার মুআজিজাকে অস্বীকার করেছিল। ইদিম বাআসা আশকাহা, এবং উহাদের মধ্যে যে খারাপ ব্যক্তি ছিল সেই ওয়াসি ইবনে সাইল, সে দাঁড়িয়ে গিয়েছিল একজন ব্যক্তি এবং হাজারো মানুষকে খারাপের দিকে আনিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করলেন ফাকালা লাহুম রাসূলুল্লাহি নাকাতাল্লাহি ওয়াসুকয়াহা, শুনে রেখে দাও আল্লাহর রাসূল হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম যারা ছিল, গোষ্ঠীর মানব যারা ছিল, যারা রবকে অস্বীকার করেছেন, যারা হযরতে সালেহের নবী বলে মানেননি, আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরতে সালেহ বলছেন ফাকালা লাহুম রাসূলুল্লাহি নাকাতাল্লাহি ওয়া সুকয়াহা, ও আমার কওমেরা, তোমরা রবকে মেনে নাও, তোমরা আমাকে নবী বলে মেনে নাও, তোমরা জেনে রেখে দাও না কতাল্লাহি, ওই যে পাহাড় থেকে যে উট বহির্ভূত হয়েছে, ও আমার কোনো তৈরি করা উট নয়, এ মানবের তৈরি করা উট নয়, এ দুনিয়ার সিস্টেমের উট নয়, বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন মুআজিজার মাধ্যম দ্বারায়
তোমরা যাতে আল্লাহর প্রতি বিশ্বাস আনো। তাই আল্লাহ রাব্বুল আলামিন ওই পাহাড় থেকে একটা জড় জায়গা থেকে একটা জানদারকে বাহির করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন ওয়াসাকিয়াহা, এবং ওই কওম এমন ছিল যারা পানি পান করতে দিত না, যারা নিজেদের উটকে পানি পান করার জন্য দিনকে নির্ধারিত করেছিলেন। হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, তোমরা 3 দিন পানি পান করাও এবং আমার উটকে একটা দিন পানি পান করার সুযোগ দাও। কিন্তু হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাকে অস্বীকার করেছিল। ফাকাযযাবা ফাকাযযাবুহু ফাআকরুহা। শুনে রেখে দাও, ওই কম এমন ছিল। আল্লাহ রাব্বুল আলামিন 14 নম্বর আয়াতের মধ্যে জানাচ্ছেন ফাকাযযাবুহু ফাআকরুহা। ও এমন কম ছিল, তারা এমন গোষ্ঠী ছিল, তারা নবী হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাকে মেনে নিলেন না। তারা হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফাকাযযাবুহু, তারা সমবেতভাবে অস্বীকার করেছিল। ফাকরুহা, এবং তারা সেই আল্লাহর মুআজিজা উটকে তারা পা কেটে দিয়েছিল, শেষ পর্যন্ত সেই উটকে মেরে দিয়েছিল। আর মেরে দেওয়ার পরক্ষণে আমার রবের আরশে ইলাহি বন্ধ ছিল না, আমার রবের ক্ষমতা কম ছিল না। আমার রব জানিয়েছেন, আজ যদি ধরনীতে কেউ আল্লাহকে অস্বীকার করে আর নবীকে অস্বীকার করে করে চলতে পারে, কিন্তু তাকে স্মরণ করিয়ে রেখো, আমার রব যদি চান তার প্রতি এমন আযাবকে নিযুক্ত করতে পারেন, যেমন ওই কওমে সামদ, কওমে সালে, ওই গোষ্ঠীদের উপরে আল্লাহ তাআলা আযাবকে কেমন ভাবে বর্ণনা করছেন। ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম। শুনে রেখে দাও, আল্লাহ রাব্বুল আলামিন একটার পরে একটা আযাব তাদের উপরে নিযুক্ত করলেন। এমন তেজ জ্বলার ভাবে হাওয়াকে বলেন, সবাই পটকে পটকে পড়ে পড়ে মারা গেল। এবং এমন তাদের উপরে পাথর বর্ষণ হলো, তারা মৃত্যুর সম্মুখীন হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন ফাদামদামা আলাইহিম রাব্বুহুম, তোমার রব, ওই ওয়াদের রব সৃষ্টিকর্তা তাদের উপরে আযাবকে নিযুক্ত করলেন একটার পরে একটা। এবং কেন করেছিলেন? বিজাম্বিহিম ফাসাওয়াহা, ওয়াদের গুনার কারণে, ওয়াদের অস্বীকার করার কারণে, ওয়াদের আল্লাহকে অস্বীকার করার বিনিময়ে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বড় আযাবের মধ্যে, বড় শাস্তির মধ্যে তাদেরকে পাকড়াও করেছিলেন। ফাসাওয়াহা, আল্লাহ তাআলা তাদেরকে মাটির সাথে সমান করে দিয়েছিলেন, তাদেরকে সমবেত করে দিয়েছিলেন। তাদেরকে সেই কওম, সেই গোষ্ঠীর মানব বলে আর কোনো মানবত্ব ছিল না। সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন শেষ করে দিয়েছিলেন, কারণ তারা রবকে অস্বীকার করেছিল, নবীকে অস্বীকার করেছিল, আল্লাহর মুআজিজাকে অস্বীকার করেছিল। তাদের পরিণাম এমন হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন 15 নম্বর আয়াতে, শেষ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন ولا يخاف عقباها ولا يخاफ عقباها। और वो अल्लाह ताला उनके आखिरी अंजाम से नहीं डरते। এবং শুনে রেখে দাও, তোমার রব, তোমার স্রষ্টা, তোমার মালিক সেই আযাব দেওয়ার কারণে কি করবে? তারা কিছু করতে পারবে না। আল্লাহ আযাব দেওয়ার পরক্ষণে তার পরিণাম থেকে কোনোদিন তিনি ভয় করেন না, কারণ তিনি তো খালিক, তিনি তো মালিক, তিনি তো কাদির, তিনি তো সামি, তিনি তো বাসির, তিনি তো জব্বার, তিনি তো আজিজ, তিনি তো মহান, তিনি তো স্রষ্টা, তিনি তো সর্বশক্তিমান, শক্তি বিরাজমান। কি প্রকৃত তাই নাকি? অবশ্যই সেই মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন আজও কিছু সংখ্যক যাহারা যেমন করবেন, তার পরিণাম তাহাকে সেই ভক্ষণ করতে হবে। আজ তো এ ধরনই বুঝছে না, আজ তো ইমান বলারা বুঝছে না, আজ তো আমরা ইমান আমালকে বুঝে উঠতে পারছি না। এ কোরআন কত বড় মুআজিজা! যে বাচ্চার উপরে নামাজ ফরজ হলো না, 6 7 বছর 8 বছর বাচ্চা হাফিজে কোরআন হয়ে গেল। এ কোরআনকে কেমন ভাবে সিনায় হৃদয়ে গেঁথে নিলেন।
সে আমার ছোট ভাইটা সেজোটা রহমাতুল্লাহ, সে নামাজ তার উপরে ফরজ হয়নি, পাগড়ি দিচ্ছে। আমি বলি কি ব্যাপার? বলে, হাফেজ হয়ে গিয়েছে। আমি বলি, বাপ রে বাপ। ये अल्लाह ताला, আমি বলি ये अल्लाह की कितनी बड़ी रहम है, करम है कि वो अल्लाह हाफिज कुरान को सीने में, दिमाग में, इतनी बड़ी सी कुरान को उनके दिलों में एक नक्ता जबर जेर तक के गलती नहीं होगा। ये कुरान अलौकिक। সেজন্য আমার দারুল আমাল একাডেমির কোরআন প্রেমিক ভাইরা যারা কোরআন শিখছেন, গিয়ে মুজিজা, এ আল্লাহ তাআলার অলৌকিক একটি মুজিজা, সব থেকে বড় একটি মুজিজা কোরআন। সেই কোরআনকে আপনারা প্রকৃত শিখছেন, প্রকৃত হৃদয়ের অন্তর থেকে শেখেন, এবং সেই রবকে খুশনুদি অর্জন করার জন্য শিখবেন। এবং সেই কোরআনকে আপনি জিंदगी को ओढ़ना और बिछाना बनाना है। এই কোরআনকে নিজের জীবনের ওড়না বিছানা বানিয়ে নেবেন। এই কোরআন থেকে কোনোদিন সরবেন না। কারণ কি আল্লাহ রাব্বুল আলামিনের মুজিজা, আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিক ভাবে ये নবীর মাধ্যম দ্বারা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। ये तो আমরা খুবই গর্বিত যে কোরআন जैसे कलाम को हम लोग हासिल किया। আর কোরআন যারা আমরা দারুল আমাল একাডেমিতে শিখছি এবং যারা অপরকে শিক্ষা দিচ্ছি, এই খুবই গৌরবময় কথা এবং খুবই আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করার মওকা যে আমরা যারা শিখছি এবং যারা এখনো পর্যন্ত শিখে কমপ্লিট করতে পারছি না, কোরআনকে জিন্দগিতে শিখবো, কোরআনকে পৃথিবীর সবকিছু পিছনে হটাবো, কিন্তু কোরআन को अपने जिंदगी को बनाना है, अपने जिंदगी को কোরআন से बनाना है। নিজের জীবনকে কোরআনের আইন, কোরআনের বিধান, কোরআনের পেগাম নিয়ে নিজের জীবনকে চালিত করা হবে। কারণ এই দারুল আমাল একাডেমি মাওলানা আলমগীর সাহাব আপনাদেরকে সেই কোরআন শিক্ষা যেমন দিচ্ছেন, ये কোরআনে করিম আলিফ বা তা সা জিম হা ইয়া থেকে নিয়ে আর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে নিয়ে কুল আউযু বিরাব্বিন নাস পর্যন্ত যে শিক্ষা দিচ্ছেন, তার সাথে সাথে কোরআনে করিমের তাফসীর, এর পেগাম কি আছে, এই কোরআন কি বার্তা দিয়েছেন সে বিষয়ে অবগত করছেন। ये নিজের চলমান জীবন যাত্রাটিকে কোরআনী জিন্দগি, কোরআনের আইন ও বিধান অনুযায়ী চলুক, তার জন্য সুবর্ণ সুযোগ, সুবর্ণ চেষ্টা চলছে। আমরা সেই দারুল আমাল একাডেমির সাথে সংযুক্ত থাকব, কোরআনী জিন্দগি নিজেদেরকে বানাবো। বানাবে ইনশাআল্লাহ? প্রত্যেকে বলুন ইনশাআল্লাহ। हमने जिंदगी को कुरान बनाना है, নিজের জীবনকে কোরআনের মতো ফুল দিয়ে বানাবো। সকাল ও সন্ধ্যে কোরআনে করিমের তেলাওয়াত, দোকান খুলবো পবিত্র কোরআনে করিম দিয়ে তেলাওয়াত করে। আরে ও মুসলিম ভাইরা দেখবেন দোকান খুলবে যখন বাতি নিয়ে দাঁড়িয়ে আছে, तो किसी पत्थर पे खड़े हो सकता है, मगर हम अपने रब के सामने कुरान खोल नहीं सकते। তারা যদি পাথরের সামনে দাঁড়িয়ে বাতি জ্বালাতে পারে, তারা সূর্যের সামনে, পানির সামনে, সৃষ্টিজীবীর সামনে যদি তারা বাতি নিয়ে আর মোমবাতি নিয়ে আর কি বলে ধূপকাঠি নিয়ে দাঁড়াতে পারে, তো আমরা সকাল ও সন্ধ্যে আমার ব্যবসার শুরুতে, আমার বাড়িতে, আমার ঘরে, আমার দোকানে, আমার প্রত্যেকটি কর্মস্থানে সকাল ও সন্ধ্যে কোরআন দিয়ে কেন শুরু হবে না? ये जिंदगी को अपने जिंदगी जिंदगी बनाओ, কোরআন को কোরআন जैसे बनाओ। ये কোরআন আমাকে আপনাকে শিক্ষা দিচ্ছে। বানাবো ইনশাল্লাহ। सबका इंशाल्लाह आ चुका है, সবার ইনশাল্লাহ আমি আওয়াজ শুনতে পেয়েছি। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আপনাদের প্রথমেই আমি জানিয়েছি সময়ের দিকে দৃষ্টি নিক্ষেপ করে আপনারা অধিক আগ্রহে তাকিয়ে আছেন। পবিত্র কোরআনে কারীমের সূরা আশ-শামসের তাফসীর এই পর্যন্ত সমাপ্ত। তৎপর সময়ে কিছু অল্পক্ষণ আছে পবিত্র কুরবানি সম্পর্কিত, কুরবানি সংক্রান্তে কিছু আপনারা জানতে চাইছিলেন, এবং সেই কোরবানির উৎপত্তি কোথা থেকে, এ বিষয় খুবই সময় সংক্ষিপ্ত। এ বড় একটি বিশ্লেষণ চেষ্টা করব আগামীতে আরো আপনাদেরকে ধরিয়ে দেওয়ার। তো আজকে আমি কোরবানিদের আপনার আসল তথ্য কোথা থেকে হয়েছেন,
তো হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী ছিলেন, খলিলুল্লাহ, আল্লাহকে দোস্ত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি আল্লাহর বন্ধু ছিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বি হাবলি মিন লাদুনকা রাহমা, রব্বি হাবলি মিন লাদুনকা রাহমা। হে রব, হে খালিক, হে মালিক, হে আল্লাহ, আমাকে একটা সন্তান দান করুন। যারা যুবক আছেন তারা যেন এখন চাইবেন না, "হে আল্লাহ একটা সন্তান দেন।" কি আহাদুল ভাই, সাবধানে। বিয়ে শাদী করার পরে আল্লাহর কাছে চাইবেন, "হে আল্লাহ সন্তান দাও।" বিয়ের আগে যেন সন্তান চেয়ে বসো না, যে যুবকেরা এখন অবিবাহিত আর যারা বিবাহিত, কেউ খালি নেই আলহামদুলিল্লাহ। মোর্শেদ চাচার বাচ্চা কত যাচ্ছে, কটা? মাশাআল্লাহ। तो अल्लाह रब्बुल आलमीनेर অশেষ মেহেরবান, जिस घर में बच्चा है वो घर रोशन है। আমি এ কথা বলি, যে ঘরের মধ্যে ছোট্ট ছোট শিশু থাকে সে ঘর তো যেন আলোয় ভরা। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রবের কাছে চাইছেন, হে রব আমাকে একটা সন্তান দান করুন। কতদিন ধরে দোয়া করছেন? 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর? না, না, 86টি বছর কেতাবের মধ্যে উল্লেখ করেছেন। 86, অর্থাৎ 86 साल तक के मेरे रब के पास मांगा, हे राम मुझे एक बच्चे आता कर, आपके पास से एक रहमत मुझे आता कर। হে আল্লাহ, আমাকে 86 বছর রবের কাছে চাইছেন, হে রব আমাকে একটা, আমার কলিজার টুকরা, আমার চোখের শীতলতার জন্য একটি সন্তান দান করুন। আর 86টি বছর অতিক্রম করার পরক্ষণে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী যখন একদম কমজোর হয়ে গেলেন, বৃদ্ধিতার দিকে চলে গেলেন, বুড়ি হতে চলেছেন, এমতো অবস্থায় বাশারাত আসছে, সুসংবাদ আসছেন, হে ইব্রাহিম তেরে এক औलाद होगा, হে ইব্রাহিম তোমার একটি সন্তান হবে, তার নাম ইসমাইল। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও বাচ্চা সন্তান পেয়ে গেলেন হযরত ইসমাইলকে। কত বছর বয়সে? 86 বছর বয়সে। ইয়া আল্লাহ তাআলার মুজিজা, আল্লাহ তাআলার কুদরতকে বহির প্রকাশ করার জন্য ঘটনাগুলি। আমি আপনি বলুন, 86 বছর যদি অপেক্ষায় থাকতে হয়, তাহলে ওই ভাবি আর ওই চাচিমাদের আপনারা রাখবেন? হ্যাঁ, কি বলেন? আমার এলাকায় একজন ভাই আছে, বলে, মুফতি সাহেব, সে মেয়ে 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 8টা মেয়ে হয়ে গিয়েছে। বলে এ হচ্ছে না, এ বিবির দ্বারা হবে না, ফের আরেকটা বিবাহ করেছে ছেলের আশায়। তো যখন 86 বছর পর্যন্ত যদি সন্তানাদি না হয়, তাহলে আপনাদের যে স্ত্রী আছে, ভাবি অথবা চাচিমা আমার, তাদেরকে আর রাখবেন আপনারা? হ্যাঁ সাবির ভাই, রাখবেন? বলবে ছুটি দিয়ে দেবেন নাকি? জাহাঙ্গীর ভাই ভাবছে, হ্যাঁ বুঝছে কি বলছেন। তো প্রকৃত তাই। তো বলুন, 86 বছর পরে সেই স্বপ্ন পূরণ হলো। হজরতে ইসমাইলের মতো একজন নবী আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের কোলে দিলেন। দেওয়ার পরক্ষণে রবের পরীক্ষা দেখুন। হজরত ইব্রাহিমকে বলছেন, হে ইব্রাহিম, যাও তোমার নিজ স্ত্রী এবং ওই বাচ্চাকে নিয়ে ওই মক্কার বালিকোনা, ওই মক্কার পাহাড়ের চটিতে গিয়ে রেখে এসো। কসম খোদার বলছি, ये কোরআন করিম, ये হাদিসের ব্যাখ্যা যদি শুনতে যাই চোখে বস্ত্র এসে যায়। হযরতে
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গায়ের পশম খাড়া দিয়ে ওঠে, তার নিজের স্ত্রী এবং বাচ্চাকে নিয়ে সেই মক্কা শরীফে, তখন কোনো বসতি ছিল না, তখন কোনো ঘর ছিল না, সেই মক্কায় সেই বালিকণা, সেই পাহাড়ের চটিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ হয়েছেন, সেই আদেশকে মানার জন্য ইব্রাহিম চলে গেলেন। আর সেই মক্কার সেই পাহাড়ের জায়গায় মা হাজরাকে রেখে চলে আসলেন, ইসমাইলকে রেখে, ছোট্ট কোলের বাচ্চাকে রেখে। আর সেই মা হাজরা এদিক ওদিক দৌড়াতে দৌড়াতে সেই সাফা মারওয়া দৌড়েছিলেন, সেই হাউজে কাউসারের পানি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন, সেই ছোট্ট শিশুকে পানি পান করিয়েছিলেন। ইসমাইলকে আল্লাহ রাব্বুল আলামিন এই রকম অবস্থায় রেখে ইব্রাহিম চলে আসলেন। আসার পরক্ষণে সেই ইসমাইল বড় হতে থাকলেন। আর কিছু সংখ্যক বড় হওয়ার পরক্ষণে যখন টুপটুপে একটি যুবক হলো, 7 বছর বলুন, 8 বছর বলুন, 10 বছর বলুন, হজরত ইসমাইল একটু ঝেড়ে হাঁটা শিখলেন, একটু বড় হতে চললেন। হজরত ইব্রাহিম ভাবছে এবারে আল্লাহর আদেশ, হয়তো ওই বিবি এবং বাচ্চা আমার কাছে নিয়ে আসবো, ও বাচ্চা আমার হাত ধরবেন। যেমন বাপ একজন সন্তানের প্রতি ভাবনা থাকে, আমার ছেলে আমার হাত ধরবে। তো হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও ভেবেছিলেন, जब ये सोच आया कि बच्चे नौजवान होते चले जा रहा है, ये যুবক হতে চলেছে, একটু হাঁটা চলা শিখেছে, ये বড় হচ্ছে, এবারে আমি নিয়ে আসবো। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, ইব্রাহিম, এ ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এ খলিলুল্লাহ, এ আল্লাহর বান্দা ইব্রাহিম, তুমি শুনে রেখে দাও, এই ইসমাইলকে যাও যাও। একদিন রাত্রে হযরত ইব্রাহিম শুয়ে পড়লেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন দেখছেন, হে ইব্রাহিম, তোমার ওই কলিজার টুকরা, তোমার ওই চোখের শীতলতা সন্তান ইসমাইলকে জবা করে দাও। একদিন স্বপ্ন দেখলেন, আবার দ্বিতীয় দিন স্বপ্ন দেখলেন, হে ইব্রাহিম, তুমি তোমার সন্তান ইসমাইলকে জবা করে দাও। আবার তৃতীয় দিন হযরত ইব্রাহিম স্বপ্ন দেখছেন, হে ইব্রাহিম, তুমি তোমার ইসমাইলকে জবা করে দাও, তাকে আল্লাহর জন্য কুরবানি করে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও খলিলুল্লাহ, ও আল্লাহ কে হালিম থা, ও আল্লাহ তাআলার কেমন অনুগ্রত মানুষ ছিলেন, ও নবী কেমন ছিলেন, আল্লাহর বন্ধু কেমন ছিলেন। হযরত ইব্রাহিম সেই কলিজার টুকরা, সেই চোখের শীতলতা, সেই 86 বছর পরে সেই কলিজার টুকরা সন্তান হযরত ইসমাইলকে আল্লাহর আদেশকে মানার জন্য, আল্লাহর আদেশকে মানার জন্য, আল্লাহর আদেশকে মানার জন্য আর সেই ছুরি নিয়ে প্রস্তুত হয়ে গেলেন হযরত ইসমাইলকে জবা দেওয়ার জন্য, কোরবানি করার জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হযরত ইসমাইলের গলায় ছুরি দেবেন, এমতো অবস্থায় হযরত ইসমাইল একজন নবী ছিলেন, তিনি বললেন, ও আব্বাজান, ও আব্বাজান, তুমি রুখে যাও, তোমার সন্তান বলে তুমি আমাকে জবা করতে গিয়ে তোমার দয়া এসে গেলে তুমি জবা করবে না, তোমার চোখে একটা কাপড় বেঁধে নাও আব্বাজান, কারণ আল্লাহর আদেশ যখন হয়েছে আমাকে তুমি আল্লাহর জন্য কোরবানি করে দাও, আল্লাহর জন্য আমাকে জবা করে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখে একটা কাপড় বাঁধলেন, আর তলোয়ারকে হাতে নিলেন, আর ছুরিকে নিয়ে হযরত ইব্রাহিমে হযরত ইসমাইলের গলায় ছুরি চালিয়ে দিলেন। হুম। এটাই ছিল প্রকৃত কুরবানি, যে আল্লাহ তাআলার আদেশকে মানার জন্য আল্লাহর আদেশকে এমন ভাবে আমাকে আপনাকে মানতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ সন্তানকে জবাহ করে দিলেন। তো রব ও খালিক উপাধি দিয়েছিলেন ইব্রাহিমকে খলিলুল্লাহ, খলিলুল্লাহ। ও ইব্রাহিম তো আমার বন্ধু, ও ইব্রাহিম তো আমার দোস্ত, আমার আদেশ কেমন ভাবে আদায় করেন। আল্লাহ কবুল করে নিলেন, হযরত ইসমাইলকে জবা করলেন না। পাশে দেখছেন একটি দুম্বা জবা হয়ে পড়ে আছেন, আল্লাহ কবুল করে নিলেন হযরত ইব্রাহিমের কুরবানিকে, এমন কবুল করলেন। उसके बाद जो भी नबी आया
मोहम्मद आया तो नबी मोहम्मद तुझ पर भी कुर्बानी वाजिब करार दिया। ये নবী এবং নবী উম্মতীদের উপরে এই কুরবানি করা তারপর থেকে ওয়াজিব করে দেওয়া হয়েছে। একজন অর্থশীল ব্যক্তি, সম্পদশীল ব্যক্তি, যে নিজের পরিবার পরিকাঠামো চালিয়ে অর্থ সম্পদ যখন জায়েদ হবে, বেশি হবে, তার উপরে কুরবানি ওয়াজিব হয়ে যাবে। কুরবানি করো, রোমার বাচ্চাকে কুরবানি দিতে হবে না, তোমার সন্তানকে কুরবানি দিতে হবে না, বরঞ্চ তোমরা চতুষ্পদ প্রাণী জানোয়ারকে জবা করে দাও আল্লাহর নামে, আল্লাহর খুশনুদি অর্জন করার জন্য। তোমরা একটি ছাগল, একটি গায়, একটি মহিষ, একটি ভেঁস, একটি উট তোমরা আল্লাহর নামে জবা করে দাও আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য। আল্লাহ রসুল বলছেন ওই ঈদুল আজহার দিবসে, ওই কুরবানির দিনে যে বলা হয়েছে, তো যে ব্যক্তি কুরবানি দিচ্ছেন সেই কুরবানির দেনেওয়ালার, ওই কুরবানির জানোয়ারের রক্তটুকু জমিনে পড়ার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সুম গুনাহগুলিকে সগীরা মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। এমনকি আল্লাহ রসুল বলছেন পুলসিরাতের পৌল যখন পার হবে, যে যেমন জানোয়ার হাট্টা কাট্টা দেবেন, সেই জানোয়ারের মাধ্যম দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত গতিতে পার করে দেবেন। আল্লাহ রসুল বলছেন ঈদুল আজহার দিবসে, কুরবানির দিনে, ওই ঈদের দিনে কোনো নামাজ, কোনো আমাল, কোনো বড় কিছু ইবাদত আল্লাহর কাছে মনোনীত নয়। কুরবানির থেকে বড় পছন্দনীয় আমাল ওই দিনে, ঈদুল আজহার দিনে রবের কাছে পছন্দ নয়। আমার রসুল বলছেন তুমি যে জানোয়ার, ছাগল বা গায় বা গরু বা মহিষ বা ওট যে জমা করছো, তার গায়ের যতগুলি পশম রইয়াছে আনগিনত, যাকে তোমরা গুনতে পারবে না, সেই পশম পরিমাণ সব তোমার নামায়ে আমালে সব লিখে দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। সেই কুরবানির জি কদা আর 10, 20, 22 দিন পরে সেই ঈদুল আজহা আমাদের সামনে আসছে। সেজন্য আমরা প্রত্যেকে ইরাদা করি সেই কুরবানির জন্য প্রস্তুতি নিই। অবশ্যই রবের খুশনদির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য জবা করব। এবারে আপনারা প্রশ্ন আপনাদের, যে কুরবানি কার উপরে ওয়াজিব? কুরবানি ওই ব্যক্তির উপরে ওয়াজিব যে সাইবে নিসাব, 52.5 ভরির উপর সমতুল্য অর্থের মালিক যে হবে। 52.5 ভরির উপর দাম কত আপনারা জানতে হবে। 1 লাখ, 1.5 লাখ টাকা, 1,45,000 থেকে 1.5 লাখ টাকা। অর্থাৎ ওই 1.5 লাখ টাকার অধিক যদি আমার কাছে সোনা গয়না থাকে, তাহলে আমার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে। অথবা আমার কাছে ব্যাংক ব্যালেন্স স্টক টাকা রয়েছে, আমার সংসার চালিয়ে স্টক ব্যাংক ব্যালেন্সে যদি 52.5 ভরির উপর সমতুল্য অর্থ, অর্থাৎ ওই 1.5 লাখ টাকা পরিমাণ অধিক আছে, অথবা আমার কাছে টাকা নেই কিন্তু সোনা রূপো ইত্যাদি মিলিয়ে আছে, তাহলে আমার উপরে কুরবানি ওয়াজিব হয়ে যাবে। আমাকে যে কোনো অবস্থায় কুরবানি দিতে হবে। তো আমাদের এইভাবে কুরবানি যাদের উপরে ওয়াজিব হয়ে গিয়েছে, এখন 100টার মধ্যে 99টি ঘরে সোনা গয়না আছে, আর দেখা গেলে কুরবানি ওয়াজিব হয়ে যায়। সেজন্য আমরা নিজেদের ক্ষমতা অনুযায়ী অবশ্যই আমরা কুরবানি দেবো। এবং কুরবানি ছাগল দেবো, গায়ে দেবো, মহিষ দেবো, উট দেবো, যার যেখানে যে পরিস্থিতি আছেন সেভাবে আমরা কোরবানি দেবো। এবং কোরবানি জন্য ছাগল দিতে গেলে কমসে কম 1 বছর সম্পূর্ণ হলে তবে সেই ছাগল জবা করা জায়েজ হবে। যদি গরু হয় তাহলে 2 বছর, মহিষ হয় তাহলে 2 বছর, আর যদি উট হয় তাহলে 5 বছর বয়স হতে হবে। আর যদি ভেড়া হয় বা দুম্বা হয় 6 মাসের, সেটা যদি 1 বছরের মতো দেখা যায়, তাহলে সেই রকম ছাগল বা ভেড়া, সেই রকম ভেড়া বা দুম্বাকে কুরবানি দেওয়া যেতে পারে। তবে ছাগল 6 মাস বা 8 মাসের ছাগল জবা করা যাবে না যদি 1 বছরের একদিন কম থাকে। সেজন্য এগুলি খেয়াল রাখা। তদ্রূপ গরু 2 বছর সম্পূর্ণ হলে তবে তাদেরকে কোরবানি দেওয়া যাবে। এই কোরবানির মাসাইলগুলো আমরা খেয়াল রাখবো। এবং সৌন্দর্য জানোয়ারকে নিয়ে আমরা আল্লাহর জন্য, আল্লাহর খুশনদি অর্জনের জন্য কোরবানি করব। আমরা রবের খুশনদি, হজরত ইব্রাহিম নিজের সন্তানকে রবের আদেশকে মানার জন্য করেছেন। আমরা রবের আদেশকে মানার জন্য, নিজেদের আখিরাতকে বানানোর জন্য, নিজেদের গুনাহ মাফ হওয়ার জন্য এই রকম সুবর্ণ সুযোগকে হাতছাড়া না করা, কুরবানির দিকে আমরা ঝাঁপিয়ে পড়ব, কুরবানি করব। ই আল্লাহর একটা বড় বিধান, এই ইসলামের একটা বড় বিধান, বড়
আইন ও শৃঙ্খলার মধ্যে আমরা থেকে, আয়ত্তের মধ্যে থেকে আমরা শরীয়তের দৃষ্টান্তে সেই রকম জবা কুরবানি আমরা প্রত্যেকে করব। এবারে আপনাদের প্রশ্ন, একটা ছাগল জবা করতে গেলে একটাই নাম দেওয়া যায়, একজন ব্যক্তির দিক থেকে একটা নাম দেওয়া যেতে পারে, দুটো নাম ছাগলে চলে না। কোনো বড় জানোয়ার, অর্থাৎ চাই সে গায় গরু হোক, অথবা মহিষ হোক, অথবা উট হোক, ওই রকম বড় জানোয়ারের 7টা নাম দেওয়া যায়। 7টা নামের মধ্যে উত্তম হচ্ছে একটা নাম নবীর নামে দেওয়া, আর বাদবাকি 6টি নাম আল্লাহ রসুল নিজেদের, যাদের উপরে কুরবানি ওয়াজিব হয়েছে সেই রকম ব্যক্তিদের 6টা নাম দেওয়া। আর কেউ যদি নবীর নাম নাও দেন তো সেটাও চলবে, তবে উত্তম হচ্ছে নবীর নাম একটা দেওয়া, 6জন আর অন্যান্য যাদের উপরে কুরবানি ওয়াজিব তাদের নাম দেওয়া। কোনো ব্যক্তি যদি মৃত ব্যক্তির দিক থেকে দিতে চায় তো সওয়াবের জন্য সে ব্যক্তিও কুরবানির নামের সাথে 6টার জায়গায় 4টে যাদের কুরবানি ওয়াজিব হয়েছে আর দুটো নাম দিতে পারেন। তদ্রূপ কোরবানি জানোয়ারের সহিত কেউ যদি আকিকার দিতে চায়, নিয়ত করে নেন যে আমার মেয়ে, মেয়ের আকিকার দেওয়া হয়নি, তাহলে 6টার মধ্যে মেয়ের দিক থেকে আকিকার দিলে একটা নাম দেওয়া যেতে পারে। আর যদি ছেলে হয় তাহলে উত্তম হচ্ছে ছেলের যদি আকিকা দেওয়া হয় তাহলে দুটো নাম দিতে হয় তার নামে। 7টা ভাগের মধ্যে দুটো ভাগ আকিকার, দুটো ছেলে হলে তাহলে 4টে নাম, 4টে নাম দিয়ে দিতে হবে। আর যে দুটো আছে সে দুটো কোরবানির নাম দেওয়া হবে, আর একটা নবীর নাম দেওয়া যাবে। অর্থাৎ কোরবানি এবং আকিকার সমবেতভাবে দেওয়া চলবে। তবে উত্তম হচ্ছে কোরবানির সময় কোরবানিটাকে প্রাধান্য দেওয়া, কোরবানির নাম বেশি দেওয়া, কোরবানিটা আগে করা, কোরবানি যেহেতু আমাদের উপরে ওয়াজিব। এইভাবে আমরা কোরবানিকে খেয়াল রাখবো। কোরবানি করার পশু আমাদের লেজ কাটা, চোখ কানা, কান কাটা এরকম পশুকে আমরা কিনবো না। চোখ, কান, পা, লেজ ইত্যাদি যেন স্বয়ং সম্পূর্ণ ভালো হয় সেই রকম জানোয়ারকে আমরা জবা করব। আরো বিভিন্ন মাসাইল আছে জবা করার পরক্ষণে কুরবানির গোশকে 3টে ভাগে ভাগ করা। উদাহরণস্বরূপ একটা ছাগলের 30 কিলো মাংস হলো, 10 কিলো আমি নিজের ঘরে খাওয়ার জন্য, 10 কিলো আত্মীয় স্বজনকে দেওয়ার জন্য, আর 10 কিলো গরিব মিসকিনদের মধ্যে বন্টন করা। এই পদ্ধতিকে অবলম্বন করব। এইভাবে আমরা কোরবানির প্রস্তুতি নেব। জানোয়ারকে আমরা খেয়াল করব, জানোয়ারকে লালিত পালিত করে ভালোবাসা করে তাদেরকে আল্লাহর নামে জবা করা, এটা অতি উত্তম হবে। আমরা এইভাবে কোরবানির জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি নেব। এর জন্য রহ রহ সওয়াব রইয়াছেন। বলা হয়েছে আল্লাহ রসুল, ওই ঈদুল আজহার দিবসে তোমরা কোরবানির মাংস দ্বারা ইফতার করো, কারণ ওই দিন আল্লাহর কাছে সব থেকে মনোনীত পছন্দনীয় আমাল হচ্ছে কোরবানি জানোয়ার জবা করা। সেই জন্য আমরা সেই জবায় বেশি থেকে বেশি হিস্সা নেব। প্রত্যেকেই ক্ষমতা অনুযায়ী আমরা কোরবানি করব। আল্লাহ রব্বুল আলমিন সকলকে কবুল করুন। এবং সংক্ষিপ্ত কোরবানি সংক্রান্ত যা কিছু আপনাদের সামনে আনতে পারলাম, আপনারা প্রত্যেকে দোয়ার প্রার্থনা আপনারা ব্রেনে রাখবেন। আর যদি কারোর কোনো রকম প্রশ্ন থাকেন আপনারা কমেন্টের মাধ্যম দ্বারা জানাবেন, চেষ্টা করব আপনাদেরকে জানাতে। প্রায় 7টা 59 আজকেকার তফসির, আজকেকার কোরবানি সংক্রান্তের বিশ্লেষণ এই পর্যন্ত সমাপ্ত করছি। ভুল ত্রুটিকে আল্লাহ রব্বুল আলমিন মার্জনা করুক। আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।